নমস্কার বন্ধুরা, দীপুজ অল অ্যাবাউট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি মিশো অ্যাপ নিয়ে কথা বলতে চাই, আপনারা শুনতে থাকুন। মিশো অ্যাপ থেকে তো আপনারা সবাই জিনিস কেনাকাটা করি। তা মিশো ওরা কী ধরনের প্রতারণা করছে তা সেটাই আমি আজকে আপনাদের বলবো। আমাদের বাড়ি থেকে মিশো অ্যাপে একটা কুর্তি আর একটা ওড়না সেট অর্ডার করা হয়েছিল। স্টক আউট হওয়ার জন্য মানে ওখান থেকে সাপ্লায়ার এটাকে বুকিংটা ক্যান্সেল করেছিল। এবার আজকে কি হলো সেটা শুনুন। তো সেটা যেহেতু ক্যান্সেল হয়েছিল, সেটা আসার কথা ছিল না। সকালে আমাদের বুকিং করা প্রোডাক্টের সঙ্গে আর একটা প্রোডাক্ট আসে। তো আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে জিনিসপত্র নিই, বুক করেছিলাম, তার সঙ্গে আমরা ভেবেছিলাম ক্যান্সেল করা যে প্রোডাক্টটা সেটা এসছে। দুটোর টাকা একসঙ্গে দিয়ে আমরা জিনিসটা নিয়ে নিই। আমরা জিনিসটাকে খুলে দেখি যে একটা বিশ্রী ধরনের শাড়ি পাঠিয়েছে। তো আমরা যেটা বুক করেছিলাম আর ওরা যেটা ক্যান্সেল করেছিল সেটার ছবি আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে যেটা এসেছে আমি সেটাকে খুলে দেখাচ্ছি। দেখুন জিনিসটা পুরো দেখুন, এই জালি জালি জিনিসটা পাঠিয়েছে। এটা আমরা বুকই করিনি, এটার সাপ্লায়ারও আলাদা। এটা পাঠিয়েছে মা ফ্যাব ডিজাইনার থেকে, আমরা বুকই করিনি। করে এটাকে আমরা রিটার্ন বা এক্সচেঞ্জ করবো। আমরা পুরো বোকা বনে গেছি। তো আমরা এই সাপ্লায়ার থেকে কিছু বুকই করিনি কোনোদিন। কী করে আমাদের ঠিকানা পেয়ে এই জিনিস পাঠাতে পারে আপনারা বলুন। সেটা যেখান থেকে অর্ডার করেছিলাম সেটা সাপ্লায়ারও অন্য ছিল, তারা প্রোডাক্টটাকে ক্যান্সেল করে রেখেছিল। ওখানে আমরা শাড়িটাকে ফেরত পাঠাতে পারবো না। থেকে আমরা তো এটা বুকই করিনি, তো আমরা রিটার্ন করবো কী করে? দাম নিয়েছে সেই একই, ওই কুর্তিটার দাম। এদের সাপ্লায়াররা এইভাবে মানুষজনের সঙ্গে চিটিং করছে। আমি টাকাটাও দিলাম, অথচ আমি এই জিনিসটা বুকও করিনি। আপনাদের সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তো আপনারাও জানাবেন। যাই হোক না কেন, টাকাটা তো চলেই গেল। আপনারাই বলুন যে আমরা কি করতে পারি। কুর্তিটা আমরা বুক করেছিলাম মেহেক ডিজাইনার থেকে। বলুন কী করবো আমরা। মিশো কোম্পানির সঙ্গে যারা যুক্ত আছেন তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমরা কি করব একটু বলবেন এবং হেল্প করবেন। জনের অর্থ চিট হওয়াটা তো ঠিক না, আপনারা জানাবেন যে আমরা কি করব। তো জিনিসটা কীরকম জালি দেখুন। এটা দিয়ে একটা বিশ্রী স্মেল বের হচ্ছে। জানি না বন্ধুরা আপনাদের পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে বলতে পারলাম কি না। তো বন্ধুরা শুধু এইটুকুই বলবো, মানুষজনের কষ্টের উপার্জিত অর্থ এইভাবে চিট যেন না হয়। বন্ধুরা, আমি মিশো অ্যাপের ফ্রড নিয়ে একটা ভিডিও করেছিলাম। বন্ধুরা ওটা আমি পোস্ট করিনি, ওদের কোম্পানিতে ফোন করেছিলাম, ওরা একটা কমপ্লেন নিয়েছিল। তো কমপ্লেনটা করার পর ওরা 22শে ডিসেম্বর প্রোডাক্টটা তুলে নিয়েছিল। প্রোডাক্টটার দাম ছিল 340 টাকা, কিন্তু ওরা ওখান থেকে ফেরত দিয়েছে 188 টাকা। বাকি 152 টাকা ওরা ফেরত দেয়নি। তারপর আমরা বহুবার ওদের কোম্পানিতে ফোন করেছি, ওরা কথা বলতে বলতে ফোন ডিসকানেক্ট করে দিয়েছে। বহুদিন ফোন করার পরও ওই 152 টাকা ওরা আমাদের ফেরত দেয়নি। মানুষের কষ্টের উপার্জিত অর্থ ওদের আটকে রাখার কোনো অধিকার নেই। তো বন্ধুরা, 152 টাকাই হোক আর তার চেয়ে বেশিই হোক না কেন, ওরা কেন টাকাটা ফেরত দেবে না? মিশো থেকে তো আমরা এইভাবে জিনিসপত্র নিয়েই থাকি। তো এইভাবে চিট করতে থাকে, তো আমাদের বিশ্বাসটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনারাই বলুন। আমরা যতবার ওখানে ফোন করেছি ওরা ফোন কেটে দেয়। আপনাদের সঙ্গে যাতে এইরকম কোনো ঘটনা না ঘটে তার জন্যই আমি এই ভিডিও তৈরি করেছি। ধরনের প্রতারণা যেন কারোর সাথে না হয়। আর কি বলবো বন্ধুরা, তো আপনারা সাবধানে মিশো থেকে কেনাকাটা করবেন। মতো এটুকুই বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।